হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু আমার মাশরুম ছোট ছোট হয়ে যাচ্ছে, পাতার মতো মেলিতেছে না, দয়া করে ভিডিওর মাধ্যমে জানাবেন। সিলিন্ডার নতুন, তবুও এই সমস্যা হচ্ছে কেন? সবার আগে আপনি কি জানেন আপনি কোন জাতের চাষ করছেন? এক এক জাতের বৈশিষ্ট্য কিন্তু একই রকম। সব মাশরুম, ওয়েস্টার মাশরুমের মধ্যে অনেকগুলো জাত আছে। সব ওয়েস্টার মাশরুমের জাত কিন্তু একই রকম না। যেগুলো আপনি কমার্শিয়ালি চাষ করলে লাভবান হবেন, সেই জাতগুলোর নাম অবশ্যই আপনাকে জানতে হবে। কিন্তু যদি আপনি সঠিক জাত না জেনে থাকেন, যদি চাষির কাছে শুধুমাত্র আপনি স্পন চান, সেক্ষেত্রে তার ইচ্ছে মতো দিবে। এই কারণেই আপনার জানার শেষ নাই আপনি কি জাত চাষ করছেন এবং কি জাতের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত। যদি আপনি না জেনে করেন, এরকম যদি ছোট হয় জাতের কারণে, সেক্ষেত্রে আপনি না পারবেন চপের দোকানে দিতে, না পারবেন কাস্টমারকে হ্যাপি করতে। এবং কিছু কিছু জাত আছে যেগুলো আপনি ফ্রিজে সংরক্ষণ করেও বিক্রি করতে পারবেন না, নষ্ট হয়ে যায়, তার টেম্পার বেশিক্ষণ থাকে না। এখন আপনার কি জাত চাষ করছেন ওয়েস্টার মাশরুমের মধ্যেই, সেটা আপনি জানেন কিনা আমার জানা নেই। তো জাতের কারণে এরকম হতে পারে। আর হতে পারে যে আপনি সঠিকভাবে হয়তো বা স্পুন দেননি। অনেককেই শুনি একটা 500 গ্রামের স্পুন দিয়ে নাকি 5টা সিলিন্ডার বানানো যায়, কোনো কোনো চাষি নাকি বলেছেন। এ বিষয়ে আমার জানা নেই আসলে এতগুলো সিলিন্ডার বানানো সম্ভব না, কিন্তু অনেকে বলে থাকেন। সেটা সে জেনে বলছেন না না জেনে বলছেন, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি কতটুকু জানছেন, পর্যাপ্ত পরিমাণ না দিলে এই সমস্যাটা হতে পারে। এখন আপনি নিজে আইডিয়া করুন যে আপনার কি ধরনের সমস্যা হতে পারে। আপনি একটা স্পুন দিয়ে কতগুলো সিলিন্ডার বানিয়েছেন, সেটা একটা ফ্যাক্ট। আর হতে পারে আপনি সঠিক জাত নির্বাচন করতে পারেননি। সঠিক জাত না হওয়ার কারণে আপনার ফলনটা বড় হচ্ছে না, পাতাটা মেলছে না। এই দুটো কারণের মধ্যে আপনি জেনে নেবেন আপনার সমস্যাটা কোথায়। কারণ আপনি চাষ করছেন, আপনি যেখান থেকে স্পোন নিয়েছেন, তারা এর কারণটা ভালো বলতে পারবে। কারণ যেখান থেকে কিনেছেন তিনি জানেন কি জাত দিয়েছেন এবং কেন এই সমস্যাটা হচ্ছে। নর্মালি এই দুইটা কারণ হওয়ার কারণে এরকম হতে পারে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।